আপনি অত্যন্ত কঠিন সময়ে একটা খুব ভালো বাজেট দিয়েছেন, এখন পর্যন্ত আমরা বাইরের যে রেসপন্সটা পাচ্ছি। তবে একটা চাপ অন্তর্বর্তী সরকার আপনার উপরে দিয়ে গেছে, নতুন পে স্কেল, আপনি সেটা অনুভব করেন কিনা, এটা বাস্তবায়নের ক্ষেত্রে আপনার অবস্থানটা কি? না, এটা তো সিদ্ধান্ত হয়েছে, এটা তো আমরা গ্রহণ করেছি এবং এটা বাস্তবায়নও হবে। তবে এটা ক্রমান্বয়ে আমাদের বর্তমান আর্থিক যে প্রেক্ষাপট, যে কঠিন সময় আমরা অতিক্রম করছি, এটাকে মাথায় নিয়ে এটাকে আমরা ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। এটা রিভাইজ করার কোনো চিন্তা করছেন কিনা আপনারা আপনাদের মতো করে? না, এটা তো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে, বাট এটা আমি তো বললাম ওভার এ পিরিয়ড আমাদের আর্থিক যে সচ্ছলতার বিষয়টা আছে, সেটাকে মাথায় রেখে এটা ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। কিছু চাপ তো আমাদের আছে, যেমন বিদেশি ঋণের একটা চাপ আছে, রাজস্ব যেহেতু তুলনামূলক কম আদায় হচ্ছে, সরকারের পরিচালন ব্যয় প্রতি বছরই বাড়বে। এই চাপটা আপনি সহ্য করতে পারবেন, এই আত্মবিশ্বাস কতটুকু আপনার আপনার কোন পরিকল্পনার মাধ্যমে এটাকে অ্যাচিভ করতে চান? ট্যাক্স জিডিপি তো অনেক লো, এবং এটার দিকে বিগত দিনে এটা এত লো, এখন যেই জায়গায় রেখে গেছে এত লো, এত নিচে নিম্ন পর্যায়ে, এটা যদি আমরা ট্যাক্স বাড়াতে না পারি তাহলে তো দেশ পরিচালনায় এবং আমাদের যে এই ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে আসার সুযোগ নেই। এই জন্য আমরা আমাদের ট্যাক্স জিডিপি যাতে ইমপ্রুভ করে এটার জন্য আমরা কাজ করছি, এবং গত 4 মাসের আমাদের ম্যানেজমেন্টে কিছু ফল দেখতে পেয়েছি। আমরা 4,10,000 অলরেডি হয়ে গেছে ইতিমধ্যে, যেটা বিগত দিনে অনেক দিন হয় না, রেকর্ড পরিমাণ। তো আমরা আশা করছি আমাদের যে পরিকল্পনা এবং যে ম্যানেজমেন্ট এবং একটা দক্ষতার মাধ্যমে আমরা আশা করছি আমরা যে টার্গেট দিয়েছি সেটা মিট করতে পারবো ইনশাআল্লাহ। এবং এটা ট্যাক্সেশন এনবিআর একটা পরিবর্তন আসবে, বড় ধরনের পরিচালনায় আসবে, ম্যানেজমেন্টে আসবে, এবং এটার সুফল আমি মনে করি আগামী দিনে আসবে।